মোর পাশে ওরে ভাইয়া আমি রইলাম কাম সে পাশে ইয়াসি দেশে মোল্লা সকল পাশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা দেশে মোল্লা সকল পাশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা দেশে মোল্লা সকল পাশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা ইয়া সারিলাম ইয়াসি দেশে মোল্লা দেশে মোল্লা মুর্শিদ নয়ন দয়াল ভাগা সে দয়াল কিরান মোল্লা মুর্শিদ আমি জানি আমার চোখে ভালো পাগল করলো রূপ আমার জ্ঞান
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আব্দুল লতিফ শাহ বাগদাদির উরুস মুবারক আমরা আসতে পেরে খুশি না বেজার? সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোন দিনের অভাব আছে আব্বা? ফকিরকে বাদশা বানা, বাদশাকে ফকির বানা। সে কুদরতে কামালা কারিগর। এই এলাকার গ্রামে যদি নিরেক মূর্খ হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে বন্ধু বানাইতে পারিনি। আল্লাহর কাছে কোনো ধনের অভাব নাই। কিন্তু আপনারা যেন আসছেন, যারা আসবেন, যারা শুনতেছেন, তাদের গভীর মনোযোগ। বাবা, আমরা কি একা একা দুনিয়াতে আসছি না মা বাবার মিলনে আমরা আসছি? ঠিক কিনা বলে? মা বাবার মিলনে ধরা মনে আসছি। হিন্দুর ঘরে আইলে সবাই বলতে হিন্দু, মুসলমানের ঘরে হইছি বিদায় মুসলমান কয়, খ্রিস্টানের ঘরে আইলে খ্রিস্টান কইত, বুদ্ধর ঘরে আইলে বুদ্ধ। শিখাই না জিনিস কি জিনিস? গভীর মনোযোগ। একটু নবী সিনার দরকার আসেনি। যেই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। এই আব্বা, আমরারে জাত শিখাইছে। এ বাবা, যে জাতের করে হইছে ওই জাত ধরে আমরারে ডাকে। হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলমান বুঝি না। আপনি যতক্ষণ পর্যন্ত সত্য না পাইছেন, এই ধরা ভবনে আপনি বিশ্রাইবেন তো খাইবেন। মুসলমানের ঘরে হইছেন বিদায় আপনি কি হারাম কাজ করে না? করিনি আব্বা? হারাম কাজ করে, সুদ খা, ঘুষ খা, মানুষের নাফে কম দে, মানুষকে ঠগায়। বোঝা যাচ্ছে ধর্মে আছে, তার ধর্মের কোনো কর্ম নাই। তারে ধর্মে বলা হয়েছে না বাবা। সে বাবা মুসলমান, মা মুসলমান, বাপ মা মুসলমানের ঘরে হইছে বিদায়। রহিম রে মুসলমান কই, কুদ্দুস রে রহিম মুসলমান কই। এই আব্বা, আজকে অ্যানালাইসিস কইরা দেখেন, বিশ্বটা একটু অ্যানালাইসিস করেন। বিশ্বটা দূরে নাই, হাতের মুঠে। এ বাবা, এই জাত পাইয়া আসল জাতের খবর নাই। এই জাত পাইয়া এক হাত জাকাতের জন্য, জাগার জন্য, টাকার জন্য, নারীর জন্য কত লোভ লালসার মধ্যে ভইরা থাকি। এ বাবা, এমন এমন আছে কাছে পাগল আছে, বাড়ি ঘরের চিন্তা করে না, একাকী বৈশা মালিকের তালাশ করে। ঠিক কিনা বলেন? আমরা এখনো শুধরাইতে পারলাম না। শুধরাইতে হইলে অলির দরবারে যেতে হবে।
নবীর কদমে যেতে হবে, নিগুমে নির্জনে মালিকের সিরাজুল মুনিরের মধ্যে বৈশা মুরাকাবা মুশাহেদা আদায় করতে হবে। বাবা, আমরা এখনো মানুষ হইতে পারি নাই, সত্য মানুষ হইতে পারি নাই। এই দিন সত্য মানুষ হইলে মুসলমানের মধ্যে ৭৩টা দল। কটা দল? ৭৩টা দল। একটা দল আর একটা দল চিনি না। হিন্দুর ভিতরে ঢুকলে ৩৬ জাত। কজাত? বৌদ্ধর মধ্যে ঢুকলে ১৭ জাত, খ্রিস্টানের মধ্যে ঢুকলে ২১ জাত। বোঝা যায় একটা ধর্মের ভিতরে বহু বঙ্গের মানুষ আছে, আসিনা? অভাব নাই। যারা বাবা এই দুনিয়া বানাইছে, যেই নবীরে না বানাইলে কোনো কিছু বানাইতো না। ইসলাম মানে শান্তি, তাওহীদ মানে একত্ববাদ। আজকে আমাদের ভিতরে একতা নাই, মিল নাই, মহব্বত নাই। নবী কেমন জিনিস, আমরা যদি দাঁড়াইয়া নবীর সালাম দিই, কালানির দুনিয়ার দল আমি নিফামুরে কালা তোর দর্শন, কালানির দুনিয়ার দল আমি নিফামুরে কালা তোর দর্শন। আমার বাবারা, আমরা কিয়াম করলে দাঁড়ায় একদল আমার মতন হিন্দু বাধা দিত না, খ্রিস্টান বাধা দিত না, বৌদ্ধরা বাধা দিত না। আরেকটা সিনে দে, মুনাফিক হইতে হলে মুসলমান লাগবো। কি লাগবো? মুসলমান লাগবো। মুনাফিকটা জানেননি, আপনার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার কাছে গেলে আপনার কথা, আমার কাছে গেলে আমার কথা, তার নাম বলে মুনাফিক। ঠিক কিনা বলেন? মুনাফিক চিনা বড় কঠিন। এই দিন আল্লাহর কোরআনে কইয়া কাফিরুন ইয়া মুমিনুন ইয়া মুনাফিকুন। বাবা মুনাফিক তোমার মতন। এই জন্য আল্লাহ সবচেয়ে নিচের ক্লাসটা দিছে মুনাফিকের। ছেড়ে দিলাম নবীরে দাঁড়াইয়া কিয়াম করলে একদল বেদাত ফতোয়া দেয়। আমার নবীর মতন আর নবী আসেনি। যেই নবী কোরআন সংবাদ দিয়েছেন, বাক্কারে মক্কা বানাইছেন, আল্লাহর নাম পাইছি, ৩০ পারা কোরআন পাইছি। ঠিক আব্বা, যে নামাজ নিয়া ফকরি কর, বড় কথা বলো, সালাত পাইছ কই? কাছ থেকে পাইছেন? আমার নবীরে কিয়াম করলে খুব বেদাতের ফতোয়া। এই গ্রামে ৫২নগর গ্রাম যত এলাকা আছে, মুসলমানের কোন সন্তান থাকলে, কোন বাবা থাকলে, কোন মসজিদ থাকলে, কোন ছেলে সন্তান দুনিয়াতে আসলে এলান দেয়, আজান দেয়। বাবা আজান দেয়। আজান আরবি, আজান শব্দ বাবা। আজান দেওয়া হয়, আজান কেন দেওয়া হয়? এলান করে। মসজিদের সামনে আজান দেয়। আজান কেন দেয়? এই আজানের ভিতরে নবী আছেন, নবীর নাম মুবারক আসেনি। কোন মুহাদ্দিসরে বলি, মুফতিরে বলি, তুমি কি নবীর ইজ্জত দিবা না বেইজ্জতি করবা? তোমার কোনো এখতিয়ার নাই। আমার আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার শান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি, আমি আল্লাহ বাড়াইছি। দুনিয়ার মানুষ কি কমাইব? আমি আল্লাহ যেই জায়গায় আমি বন্ধুরে রাইকা দিছি, ওই জায়গায় আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরা শুনে গোপনে, পিরিতির ঘর কানা বাঁধুরি
আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পিরিতির ঘর কানা বান্দুর পিরিতি পিরিতি বিষম পিরিতি 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 বিষম পিরিতি ভাঙিলে লইনা জোরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পিরিতির ঘর কানা বান্দুরি আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পিরিতির ঘর কানা বান্দুরি ওই আজানে আমার নবীর নাম আজান কি বইসা দে না হইতা দে দাঁড়ায়া দে আমার নবীর আল্লাহর নাম যদি দাঁড়ায়া নেই নবীর নাম ওই দাঁড়ায়া নেই ঠিক কিনা বললেন এ আব্বা কিছু কিছু প্রাইভেট মুসলমান আছে নবীর নাম মুবারক সুমা গাইলে বেদাতি করে এ আব্বা নবী বিলে তাঙ্গু বড় ভাইয়ের মতন এ পাগলের দল নবী সিনার তোরা তো হিন্দুর ঘরে না তোরা তো বুদ্ধর ঘরে না তোরা তো খ্রিস্টানের ঘরে না মুসলমানের সন্তান এসব কথা বলতে পারে না বুঝা যায় তার জন্মের মধ্যে ত্রুটি আছে না হইলে কত কথা আছে সব ওই সব শব্দ উচ্চারণ করে না নবীর নিয়া কেন ঠিক কিনা বলেন এ আব্বা মার নাম নিলে নামাজ হইতো না বাবার নাম নিলে নামাজ হইতো না আর নবীরে সালাম না দিলে ওই সালাত হইতো না ঠিক কিনা বলেন ফরজ নাই সুন্নত নাই নফল নাই কোনো ইবাদত নাই নবীর নাম যেই জায়গাত নাই ঠিক কিনা বলেন আগো মুসল্লি বেঙ্গের মতো কেন করলা ভালাভি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি বেঙ্গের মতো কেন করলা ভালাভি অদরদি আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজি রই ওই নামাজি হবে জাহান্নামী আরে সূরা ওর কথা জালালে বলি বেঙ্গের মতো কেন করলা ভালাভি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি বেঙ্গের মতো কেন করলা ভালাভি আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার বাবা আল্লাহর নাম নিলে আল্লাহর বান্দা হইতে পারতা না আল্লাহ কো আমি কুল কায়নাত বানাইছি হিন্দু বানাইছি নি বুদ্ধ বানাইছি নি খ্রিস্টান বানাইছি নি আল্লাহর জিকির করলে আল্লাহ শুনতো না আল্লাহ কখন শুনবো নবীরে মহব্বতের সহিত কালিমা পয়রা আল্লাহ কইবা জাহান্নাম তোমার জন্য হারাম হইয়া যাইব এই জন্য প্রেমের দরকার ভালোবাসার দরকার নামাজে নবীর সালাম না দিলে নামাজ হবে না নামাজ হবে না সামনে যান এ বাবা এই এলাকার মানুষ মারা জানি আমাদের গ্রাম নাম সারে এটার বিধান পাইছে কোন জাত ধরেন না ধরেন ফাঁসি লটকানার বিষ কান আমনে স্বাভাবিক ভাবে দুনিয়াটা ত্যাগ করতে হবে ঠিক কিনা বলেন এই দুনিয়ারে আপন মনে করো সিয়ারটারে আপন মনে করো হাতটারে আপন মনে করো এই হাত তোমারে লাথি মারব এই আব্বা তুমি 50,000 1 লক্ষ টাকার রুজি করলা তুমি রুম বানাইলা রঙের রুম বানাইলা বিল্ডিংটা সাজাইলা মানুষ স্ট্রোক কইরা মারা জানি
হ্যাঁ বাবা, এখন আর বিচার নাই, শুকুরও নাই, ঠিক কিনা বলে? আগের মানুষ মারা গেলে কয়া বাইয়া যাইতো বাবা, রোগে পড়লে কিছু হাওয়াই তো, ঠিক কিনা বলেন? হাওয়াইবারও টান নাই, কইবারও সম নাই, হঠাৎ কইরা মারা যায়। 13টা রুম বানাইলেন, 8টা রুম বানাইলেন, 4টা রুম বানাইলেন। কোন ছেলে কইব নি আব্বা আম্মা তারা কাম পায়ে বালাইয়া বিল্ডিং বানাইছে, বাপেরে একটা রুমের মধ্যে খাদাইয়া রাইখা তুম কইব নি? হাড়ের মধ্যে মারা গেলে সাথে সাথে নিচে নামাইয়া ফালাইব, হাড়ে রাখতো না। কার লাইগা এত বাহাদুরি করো? ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা। কারা আশা বসিয়া রইলে মন পাগেলাম, কত রাজা রাজ্য সারি মায়া রাজ্য তেজ করি। সব চলে যেতে হবে, থাকার জায়গা না। এইটা মুমিনের বেড়াইবার জায়গা। কয়েকদিন পরীক্ষা দিতে হইবে, পরীক্ষা দিয়ে চলে যাবেন। পৃথিবীতে লোভে বইরা গেছি, টাকার লোভ আর নারীর লোভ। হ্যাঁ বাবারা, ছেলেরা বাহিরে যাও। আব্বা 8 বছর হইয়া গেছে, 6 বছর হইয়া গেছে, বাবারে দেখে না, মারে দেখে না। মার জন্য পরাণ কান্দিনি, কালা খুব মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি আমার মা, কালা কুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা। খারাপ লাগে আব্বা? খারাপ লাগে? দুনিয়ার বাবা কেউ কারণ মার জন্য যদি বেতনটা 50,000, যদি 20,000 টাকা বাড়াইয়া দেয়, আম্মা আগামী বছর টাকার লাইগা থাকি বাবার সুখ দেওয়ার জন্য, বাইরে লেখাপড়া করার জন্য। এ বাবা, দুনিয়ার টাকার জন্য, কাগজের টাকার জন্য ফাল মারি। সকালে মারা গেলে দুপুরে থাকতিব কবরস্থান। ইজার জন্য ফাল মারো, দোহাই আল্লাহ একটু অহংকার সাইরা, ডিমাগ সাইরা। আল্লাযী জামা মাল ওয়াদাদা, অর্থ ভালো জিনিস না। যারা অর্থ মায়া বেশি বেশি গণনা করে, হ্যাঁ বাবা, এটা বাবা খারাপ লক্ষণ চিহ্ন। অর্থ ভালো জিনিস না। মুমিনের জেলখানা, কমিনের বালাখানা, কমিনের পয়সা, কমিনে দালান কোঠা দিয়া রঙের বাড়ি সাজাইব, বেহেশত বানাইতে চেষ্টা করব। আল্লাহ কো দুনিয়াটা তুই সাজা আমারে ভাই, থানা ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা, যারা দেখবেন আল্লাহর ওলিরা আছে, কিছু কিছু ওলি আছে, অর্থ সম্পদ টাকা সত্য অর্থের মধ্যে লাথি মারছে, তারা রাস্তাটা বাছাই করে নিছে। বাবা, ফুলটা বাছাই করে নিছে, আর আমার ইসকানা। এ বাবা, দেখবেন যত ভালো মন্দ খাইবেন আপনার পেট খারাপ হইব, যত নরমাল খাবার খাইবেন আপনার পেট ভালো থাকবো। ভালো খাইছেন না, দুনিয়ার গাছপালা আপনার থেকে নিরাপদ না। আর যত নরমাল খাবার খাইবেন আপনার দুনিয়ারও আপনার জন্য নিরাপদ, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা সাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা সাফিয়ানা
কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চেনে না রে, তবু নবী চেনে না। কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী, তবু নবী চিনলি না। মালম হায়া ছিলাম না রে, ছিল জন্নার হরিণে। আল্লাহুম্মা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। দুনিয়ার বাবা মানুষ শেষ বালাদার সব বালাতার। এ আব্বা, এই গ্রামের যারা মুরব্বী আছে চলে যাবে, মুরব্বীর আগে যুবক চলে যায়। দেখবেন কে আপন কবরস্থানে আলেম উলামারা কবরস্থানে যাবে, আর তারা কবরের মধ্যে শোয়াইবে। একটা দোয়া পড়া হয়, একটা মেসেল পড়া হয়। এ বাবা, বিসমিল্লাহ আলা মিল্লাতে ইল্লাল্লাহ কনা, ইল্লাল্লাহ কনা। আল্লাহ ক আমার নাম ধইরো না, আমার নাম ধরলে খ্রিস্টান বাচ্চা যাইব, হিন্দু বাচ্চা যাইব, বৌদ্ধ বাচ্চা যাইব, আল্লাহর জাত বাচ্চা যাইব। বাজার কোনো টার্গেট না, বাঁচবে যারা যারা আখিরি জামানার উম্মত হইছে, নবীরে যারা মানার মতন মাইন্না কবরে গেছে, তাদের জন্য দোয়া। ঠিক কিনা বলে? এই জন্য বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতে দিবে। এই জন্য আব্বা নবীরে মানার দরকার আছে, মানার মতন মানতে হবে নি। এ আব্বা, নবীরে ইহুদিরা মারছে, কাফেররা মারছে। হ্যাঁ, বামনগরের বাবারা, হবিগঞ্জের বাবারা, এই এলাকার অলিপুরের বাবারা, যারা যে এখানে আছেন না কেন, একটা কথা বলি, সবাই তো ছেলেরে মারেন, নিজে মার খেতে চেষ্টা করেন না, আরেকজনকে মার দিতে চেষ্টা করেন। ঠিক কিনা বলেন? একটা হাদিস দেখাইতে পারবেননি, একটা ইজমা দেখাইতে পারবেননি, কোন অলি আল্লাহর কালতার দেখাইতে পারবেননি। আয় বাবা, মানুষকে মারছে না না না। নবী, নবী সে হাতামান নবী, আয়াতুল মুরসালিন। নবী যেই দিকে যাইতো, গাছে এইভাবে নয়া যাইতো। কি করতো, কি করতো? দইল্লা যাইতো। এ বাবা, জড়বস্তু কথা বলতে পারে না, নবীর সোয়াতে জড়বস্তু কথা হইলা যাইতো। কোন সুবহানাল্লাহ। জড়বস্তু বুঝেননি, বাস কাটতে বলাইছেন। এ বাবা, টেবিল কোন কিছু মাইক, এ বাবা, যে কোনো জিনিস ইডার কোনো স্বাভাবিক কোনো কণ্ঠ নাই, কথা নাই। আমার নবী যেই জায়গায় লাগছে, ওই জায়গাটা জ্যোতিষময় হইয়া গেছে। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। তুমি করিলা কি গো নবী, হাতে লয়া পাঞ্জাতন। তুমি জানে জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। এ বাবা, আদম নবীর দাম বেশি না, আঙ্গ নবীর দাম বেশি। আদম হইতো না, আদম হইতো না, আল্লাহ বানাইতো না, আল্লাহ বানাইতো না, কোনো কিছু সৃষ্টি করতো না। 90,000 বছর আল্লাহ নামের মধ্যে একটা ডুব দিছিল। সুবহানাল্লাহ। কি দিছিল? ডুব দিছিল। বহুত লম্বা ঘটনা, বলার দরকার নাই। আদম থেকে, আদম হইতো না, নবী না হইতো, নূহ হইতো না, আমার নবী না হইতো, শেষ হইতো না, আমার নবী না হইতো, ইব্রাহিম হইতো না, আমার নবী না হইতো, ইসমাইল হইতো না, আমার নবী না হইতো, আল্লাহর জাত কোনো কিছু হইতো না, আল্লাহর নামও পাইতাম না, আঙ্গ নবী না হইলে। ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা, নূহ নবীর উম্মতের দাম বেশি না, আঙ্গ নবীর উম্মতের দাম বেশি। একদল পাগলের দল, সুন্নিরা নামাজ পড়ে না,
সুন্নিরা পড়ে না কি তোরা ফরস নেই? তোরা তো আজ্ঞা মুইতা মসজিদে বড়াইলাস, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, এসার উজু দিয়া আমার গাউসে পাকে 40 বছর ফজর নামাজ পড়ছে কন্যা সুবহানাল্লাহ। পিছে পিছে পিরি জেলানি আগে কামলিওয়ালা, পিছে পিছে পিরি জেলানি আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার এলাকার বাবারা, অন্য নবীর তো জবান আলাদা, আঙ্গ নবীর উম্মতের জবান আলাদা। ঈসা রুহুল্লাহ কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে দাও। না না, আঙ্গ দয়াল নবীজির গোলামের গোলাম, গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী বলতো কুম্বি ইজনি, আমার হুকুমে মরা মানুষ জিন্দা হইয়া যাও। কোন সুবহানাল্লাহ। পাওয়ারে দিছে গেডা, দিছে গেডা। আল্লাহ দুনিয়াবি মানুষের পাগল নাম, আল্লাহ পাগল মুহাম্মাদের। সুবহানাল্লাহ। কোন এই জন্য নবীর দাম বেশি না আঙ্গ নবীর দাম বেশি? আঙ্গ নবীরে চিনার দরকার আসেনি, বুঝার দরকার আসেনি। আঙ্গ নবীর অন্য নবীর তুলনার থেকে আঙ্গ নবী আখিরে জামানার উম্মতের পাওয়ারও বেশি। বাবা স্যার যদি বাংলাদেশের মানুষে যদি বাংলাদেশটা তোলে দেব গা কয়েকদিন পরে, বাঁচার কোনো সুযোগ নাই। যারা ফির আছে মুক্ত চেহারা কইবে আমার কাছে আইও, ঠিক কি না বলেন? হ্যাঁ দুনিয়ার বাবা নো পয়গম্বর বন্যা হয়েছিল নি জানেননি? সব তলে গেছিল গা। নৌকা কিস্তিতে যারা উঠছিল হেরা আব্বা বাচ্চা, আর যারা উঠছে না এরা সকলে মরছে, ঠিক কি না বলেন? বাবা আশে খুঁজতে পারলাম না, বন্যা শুধু বেকুল্লাদের, আশে বন্যা নাই। কোন সুবহানাল্লাহ। কেমনে আব্বা? বন্যা যেন হইছে জোড়া 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 জোড়া, ওই কিস্তির মধ্যে লম্বা ঘটনা, কিস্তির মধ্যে বড় ঘটনা। কিস্তির মধ্যে যেন উঠছে, উঠার পরে যারা এই কিস্তিতে উঠছে তারা বাঁচছে আর সব মইরা গেছে। কিস্তির বহুদিন বন্যা হওয়ার পরে যখন হঠাৎ কইরা বন্যা শেষ হইছে, যেই দিন আল্লাহর দরবারে দোয়া করছিল ওই দিনও ছিল বন্যা, যেদিন শুকাইয়া গেছে ওই দিনটা ছিল 10ই মুহররম। আমার আব্বারা ওই নৌকা শুকাইয়া আছে নবীর একজন আশিকনি রুটি বানাইয়া বোনা গোস্ত লইয়া হুজুরের বাড়িতে আই। আল্লাহ নবী ডাক দিয়া কই মা গো, স্বপ্না মইরা গেছে, তুমি কেমনে আমার কাছে? আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পুরা কইলা আশাক জানে গো, দয়ালের পিরিতির কতই জ্বালা। আশাক জানে গো, মুর্শিদের পিরিতির কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, হাই রে কয়জন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কইলাম আশাক জানে গো, মুর্শিদের পিরিতির কতই জ্বালা। আশাক জানে গো, দয়ালের পিরিতির কতই জ্বালা। ওই মহিলার দিকে ও মা গো, তুমি কোত্থেকে আসছে? বহুত লম্বা ঘটনা। ও মা, অনেক দিন হইয়া গেছে বন্যাতে বাসলাম, বন্যা হইছে, বন্যা 6 মাস চলে গেছে। তুমি মা কোথায় থেকে ছিলাম, কোথায় আসিলা? ও হুজুর
আমি মাঝে মধ্যে আপনার দোহাই দিয়ে আমি মাওলার তালাশ করি। আমি যেই দিন আপনার মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলাম, আমি উঠলাম, এর ভিতরে আমি বন্যা টন্যা কিচ্ছু দেখছি না। সুবহানাল্লাহ না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেমিককে মরণের বই করে না, এই জন্য সালিহিনের সঙ্গ ধরতেইব, আল্লাহওয়ালার সঙ্গ ধরতেইব। ওই বিডি জানে কি কর্ম করছে। ওই যখন সিরাজুল মনিরের মধ্যে বৈশা যাও, আবার লাগালাম পানি লাগালাম, তার তন মন মাওলার দিকে যাম। আল্লাহ ইচ্ছা করলে 100 দিনকে 1 মিনিটে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই মিললে মহিলা চাইছে সব বুঝতে আর চাইছে নূহ নবী। অনেক দিন চলে গেছে, নূহ নবীর লাইগা দিন পার, বিডির লাইগা 1 সেকেন্ড পার হইছে না, ঠিক কিনা বলেন? আমি চাইছি রাখে আল্লাহ মারে কে। এই জন্য বাবা অলির দরবারে আইছো, এটা আঙ্গ এমন কপাল এমন নসিব বাবা। আখিরি জমানার উম্মত হইতে পারছি, এই উম্মতেরা আর নবী আইতো না, নবী আইতো না, ঠিক কিনা বলেন? আইব কে? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আইব। আপনার আর কপাল ভালো। এই দেশটা কার দেশ? শাহজালাল বাবার দেশ। শুনছি আব্দুল লতিফ বুগদাদি, ওনা বুগদা শহর থেকে আইছে। এই শহরের মধ্যে সিলেট বিভাগের মধ্যে আল্লাহর ওলিরা আইছে, ঠিক কিনা বলেন? প্রেমের বাণী দিছে, ভালোবাসার বাণী দিয়া উম্মত বানাইছে আমার কামলিওয়ালার। এই জন্য ওলি আল্লাহর কিছু কিছু পাগল আছে, নবীরে কনা আঙ্গু মতন কেরাং, আমার মতন ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা। বিশ্বের মধ্যে অ্যানালাইসিস কইরা দেখছে এক মোল্লার গোষ্ঠীটা সবচেয়ে খারাপ। তারা সন্ত্রাস, তারা লাঠিবাজ, তারা মারামারির মধ্যে স্মার্ট। বাবা দুনিয়ার মধ্যে স্বার্থের জন্য ফাল মারে। মোল্লার লগে 10টা পাবলিকও পারে না, বুঝাই শক্তি পাইছে কই? একটা সাধারণ মানুষ 3.5 নিষ্কা চালাম, মাটি কাটে, কঠোর পরিশ্রম করে, নবী নিয়া ফালতু কথা বলে না। তারা মারে বাদ দেই, বাবারে সম্মান করে। আব্বা মোল্লাডি বিড়ি ফাইলে বিড়ি ভাগুল্লাম, বাসা বিচার। আবার শক্তি লাগলে কয়েকটারে মুরাইয়া হমান কইরালাম। আমার নবী জীবনে কেউ রে মারছে না, একটা ডকুমেন্ট দিতে পারবে না। নবী কো মারে দেওয়া ক্রেডিট না, মারে খাওয়া ক্রেডিট কন্যা। সুবহানাল্লাহ। আমরা মায়ের খাই, আমরা চাই মায়ের দিতে, বুঝা যায় এখন উম্মত হইতে পারলাম না। যদি উম্মত হইতাম কয়েকশো বাড়ি পীরের মধ্যে লইতাম, ঠিক কিনা বলেন? ছেড়ে দিলাম এখন পীরের বাজার জমজমা, পীরের অভাব নাই। আসেনি আব্বা, পীরের অভাব নাই। আপনারা জুনায়েদ বুগদাদির নাম শুনছেননি? শুনছেননি আব্বা? জুনায়েদ বুগদাদির একজন পাগল ছিল। বাবা কিছু কিছু পীর মাশায়েখের দরবারে পাগল না থাকলে পীরের মান সম্মান বাড়ে না।
আমরা তো বিচারো ভালো খাবার, ফিরের ভাত বিরিয়ানি আসেনি, মাংস ভাত আসেনি, ফিরে আমারে ডাক ডুক দিছিনি। কিছু কিছু পাগল আছে ফিরের বাড়ির ডাস্টবিন পরিষ্কার কর আসেনি, আসেনি। আমরা এমন পাগল হইতারছি না, আমরা দেখেন না পাগল হইছি, আমরা দেখেন না পাগল হইছি। জুনাইদ বাগদাদির এ বাবা, ভক্ত টাকা দিলে ফিরে চলে, ভক্ত টাকা দিলে ফিরে চলে। 5,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবো, 50,000 টাকা লাগবো, 1 লক্ষ লাগবো। এ বাবা, দুনিয়ার বিয়ে সাত সাতাই তো ভক্তর কাছে আরজি করে, ঠিক কিনা বলেন? ফিরে বিলে বাদশাহ, ভক্ত হইছে ভিখারি, ফিরের কাছে চাইবো, ঠিক কিনা বলে? এবেন কি ফিরে চা ভক্তর কাছে? ভক্ত ফিরে কোনোদিন ভক্তর কাছে চাহিদা করতে পারবে না। ভক্ত তার নজরানা এমনিতে দিবে। যেই ব্যক্ত যে ফিরে ভক্তর কাছে যা, ভক্তর কাছে ফির থাকে না, কাঙ্গাল হইয়া যা। কাঙ্গালের কাছে গেলে ফির মুরিদি আর ঠিক থাকে না, ঠিক ছেড়ে দিলাম। বাবা, মাঝে মধ্যে কইমন ফির আমি দেখি না, ব্যাগ বইরা বাজার আনমনি ভক্তের বাড়িতে। না 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 না, জুনাইদ বাগদাদির একজন পাগল ছিল, একজন আশেক ছিল। আমার বাবারা সে জঙ্গলাই তাইকা তাইকা ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ নাম জপতো জপতো জপতো। মানুষেরা কইতো তোর ফিরে যাবে আল্লাহর নাম, তুই জপ জুনাইদের না। তোমরা বুঝতা না, আমার দূর আমার পীর পর্যন্ত, পীরের দূর মাওলা পর্যন্ত থাকতে পারে, আমার দেখার বিষয় না। আমি কি পাইলাম কি ছিলাম এটা বিষয়। এই জন্য বাবা সময় মতে পীরের দরবারে যাইতিব, শক্তি লইয়া যৌবন লইয়া পীরের কাছে। আমার তো ফিরে ইটা দিছে না, হিটা দিছে না। তুই কি দিছ? তোর কাছে কাম বেশি, কুদ বেশি, লোভ বেশি, লালসা বেশি। এটা যদি পীরের কাছে মুরিদ হইয়া এই জিনিসগুলা দিতে পারো, ও তার কসম 70 দল লাগবে না। তোমার জবান দিয়া যাহা বলবা আমার আল্লাহ কবুল কইরা লইব। আল্লাহু আকবার, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যাবে কুল, কেন দুই ব্যক্তির গোলাম হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদির পাগলাডা ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ জপতেছে, আর ফিরে দিনে তাকেই জুনাইদ বাগদাদির ভক্ত ক ফিরির বাইত গেলে আমার তো ভালো কাপড় নাই, আমি সিরাপ ফেরা কাপড় বইরা ঘুরি। আর জুনাইদ জুনাইদ জফিম, আমি কিভাবে যাব পীরের বাড়িতে? আমি যাইতে পারবো না। চক্ষুটা বন্ধ করে পীরের ডাক মারছে। এখন আইছে ফোনের যুগ, আগে ভক্ত আর ফিরে মন দিয়া ফোন করছে, কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি একটা ডাক মারছে, ভক্তরে তুই কিরে কান্দস, কিরে কান্দস? সময় মতে ডাক দিলাম ওরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাক দিলাম ওরে, সময় মতে ডাক দিলাম ওরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাক দিলাম ওরে। ও মুর্শিদ প্রেম সুহাগে তুই জানে, বিচ্ছাতন তুই বারে, দেখে এলাম স্বর্ণকার ঘরে। আমার মুর্শিদে মাওলা খেলা করে গো দয়াল, আমার মুর্শিদে মাওলা খেলা করে গো দয়াল। তারে নিয়ে দেখাও না, সময় মতে ডাকি দিলাম মোরে, সময় মতে ডাকি দিলাম মোরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাকি দিলাম মোরে। ওই ভক্ত যখন ডাক মারছে, মানুষে কইব ভক্তের বাড়িতে বাজার কইয়া ফিরে যা কেমনি। এই জন্য কিছু কিছু মুরিদান আছে, তাও তো দেখাইতে হই, ঠিক কিনা বলেন? এ রহিম, এ কুদ্দুস, এ সালাম,
এ হাবিব এইভাবে 10-15 জন ডাইকে আনছে, চল চল। আমি এক ভক্ত জঙ্গলে থাকে, সে গরিব মানুষ, পাগল মানুষ, তার বাড়িতে আমরা কয়েক ঘন্টা একদিন আমরা কাটাবো, তার দরবারে তার কাছে কাটাবো। ফিরে ওই ভক্তদেরকে নিয়ে যাইতেছে, যাইতে 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 ফিরে ডাক দিয়া কই, ভক্তরা আমার থেকে তোমরা কিছু অর্থ নাও, তুমি তার জন্য কমলা কিনো, আঙ্গুর কিনো। 8 বাজার কিনা জঙ্গলে যাইতেছি। ওই ভক্তরা ডাক দিয়া কয়, ফিরে রে আমরা দে, ফিরে দি। ভক্তর লাইয়া বাজার কইরা জঙ্গলে যাইতে আল্লাহ না ফিরেও দেখাইতো, ফিরে তো কিছু দিতেইব, ঠিক কিনা বলেন? সবার বেলা না, পাগলার জন্য বাজার কইরা লইয়া যাইতেছি। পাগলা আবার পাগল না, মুর্শিদের পাগল। ফতের কাঙ্গাল করলি তুই আমারে, অলতিফ সাহ গোরের বাগির করলি তুই আমারে। ওরে বনফুরা যাই সবাই দেখে, মনে রাগুন কেউ না দেখে। দয়াল এ কি তোমার মনের, এ পোতের কাঙ্গাল করলি তুই আমারে। বাজার গড়ের বাহির করলি তুই আমারে। ওরে বুবাই যেমন স্বপ্নে দেখে, স্বপ্নের কথা কইতে না পারে। বুবাই বুবা কইবার শক্তি নাই রে, এ পোতের কাঙ্গাল করলি তুই আমারে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, ওই পীর সাহেব যখন জঙ্গলে গেল, এ পাগলা তুই নিজেও খা, তোর বাড়িতে রেখা আমারও খানা দে। আল্লাহ খানাটা না খাওয়াইয়া ভক্ত খাইল, পীর সাহেব খাইল, তার বাড়িতে খাইল। হঠাৎ কইরা ওই ভক্তরার ভিতরে কুড়ুর কুড়ুর ফুলতাছে। বাবা কিরে পাগলের লাগে দে, ফিরে দি আলাদা মায়া করে। বাবা ফিরে সবাই তো একতরফা ভালোবাসতে পারবে না। তোমাদের অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, এই পাগলের কেউ নাই। এই পাগলে ভালো কাপড় পরে হাঁটতে পারে না। যদি সমাজ হাঁটে আমার নি বদলাম কই। এই জন্য সে জঙ্গলে, গহীন জঙ্গলে কাটায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আর আমার নাম জপে। এ তোমরা তার জন্য হিংসা করিও না। এটা আমার পাগল, ছোটবেলা বাপ মারা গেছে, মা মারা গেছে, আমার কাছে গেছে, আমার কাছে যাওয়ার পরে তারে ওজিফা দিছি, ও বাজান আমার জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। না না না, আপনার নামের দোহাই দিয়া জঙ্গলে আমার জীবনটা কাটাইয়া দিব। এই বীরের নাম লইয়া, মধুর বাণী লইয়া জঙ্গলে কাটাইতেছি। এই জন্য সে একাকী চলে। হঠাৎ করে ভক্তরা ছোট্ট একটা পরীক্ষা করি, কেডা আমার ভক্ত, কেডা আমার মুরিদান, একটু যাচাইয়ের দরকার আছে। এই জন্য আল্লাহর ওলিরা কয়, আমি যদি যাচাই করি, আমি যাওয়ার কালে একটা মুরিদও পাইতাম না। আল্লাহ সবাই তো সর্দারের বেলা আছে, কেশিয়ারের বেলা আছে, সভাপতির বেলা আছে, আয়া বাবা হানার বেলা আছে, সকল বেলাই আছে। এখন বিশ্বাবে পরীক্ষা করার কোনো কিছু পাই নাই। হঠাৎ করে ভাগলা যেই জায়গায় বাথরুম করে, এ বাবা একটা গাতা কইরাম, দুইটা বাস বানাইয়া
গাছের পাতা বালাইয়া ওই গোপন জায়গার মধ্যে সে বাথরুম করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বাথরুমে ঢুইকা গেছে, পাগলা লোটা দিয়া পানি দিছে। ওই জুনাইদ বাগদাদি ভক্তদেরকে পরীক্ষা করার জন্য ওই বাথরুমে ঢুইকা বদনাটা বাথরুমটার ভিতরে ফলাইয়া দিছে। একটা ডাক মারছে, ভক্ত তোমরা কই আছো? আমার লুডাটা ফইরা গেছে, কে আছে আনতে পারবানি? তারা বলে বলে ক বাথরুম তো যামো দূরের কথা, দরকার লাগলে ফির পাল্টাইলাম, ওই বাথরুমে নামতাম না। এ বাবা, যে পাগল, যে পাগলার লাইগা আঙ্গুর আনলো, যে পাগলার লাইগা কমলা নিল, বেদানা নিল, দূরের থেকে কইতেছে আমার দয়ালে বুঝি ডাক মারছে, দয়ালে বুঝি ডাক মারছে। এই দিন আল্লাহ যারে কবুল করছে, এই ধরাবো মনে আল্লাহর ওলি হইয়া যাই। সকলের সকল আছে রে দয়াল, আমার কেহ না এই জগতে, আমি একারে। ও দয়াল, আমার কেহ নাই এই জগতে, আমি একারে। ও মুর্শিদ, আমার কেহ নাই, আমি কলঙ্কের হার লইয়ার গলে, যদি তোমায় পাই বাজান, কলঙ্কের হার লইয়ার গলে, যদি তোমায় পাই, আমার সকলের সকল আছে রে দয়াল, আমার কেহ নাই, আমার সকলের সকল আছে রে রহমান, আমার কেহ নাই। যত দুঃখ দাও না মুর্শিদ রে, ও মুর্শিদ, আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাখবানি দয়াল, চরণের আশাই বাজান, আমায় তুমি রাখবানি দয়াল, চরণের আশাই, আমার সকলের সকল আছে রে দয়াল, আমার কেহ নাই, আমার সকলের সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। এক এক কইরা ভক্তরা আস্তে আস্তে পীড়িত থেকে আলাদা হইয়া যাইতেছে। সকল গেল পাগলা ফিরসারে না। পাগলা কো আমার বাজান ডাক মারছে, বাজান অনুমতি দিলে একটু ভিতরে ঢুকতে পারো? এ পাগলা, তুই আমার লাগে অন্য কাজ কর, তোর ফির ভাই এরা কোথায়? ও বাজান, আপনার বিলে কি হইরা গেছে, এই জন্য যার জেমে যাইতেছে। এ বাবা, তারা যার জেমে চলে যাচ্ছে, এই কথা বলতে বলতে, ও বাজান আপনি অনুমতি দিলে আমি ভিতরে ঢুকতে পারি? এ বাবা, এই পরীক্ষাটা লাই আমি জঙ্গলে আইছি। আল্লাহ পাগলা একটা লাভ মারছে, বাথরুমে ঢুইকা গেছে। ওরে হীরা মানিক সিনে কে বাজরি বিনে, হীরা মানিক সিনে কে বাজরি বিনে, অমূল্য ধন চিনতে পারে কয়জনে আছে, অমূল্য ধন চিনতে পারে কয়জনে আছে। ওই জুনাইদ বাগদাদির একটা ডুব দিয়া ভাগলাম। এ বাবা, সুন্দর ভাবে ওই লোটাটা দয়াইন পানি দিয়া গো বাজান, আপনার জিনিস আমি এই পাগলা না দিলাম। অভূত
আমি আর জঙ্গলে বেশিক্ষণ তাকাইতাম না। আমি যদি মাওলার কাছে একটা ডাক দিতাম, আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে বদনার ব্যবস্থা করে দিত, লোডার ব্যবস্থা করত। অবুত খেড়া আমার এই সময় কে আপন একটু যাচাই করলাম। আমি তোর বাজা নেই, আমি এখন চলে যাব। বুকটা আঞ্জা দইরা কফুন, আমি দোয়া কইরা গেলাম তুই একদিন রাজার জি বিয়া করবি। আল্লাহু আকবার। প্রেম কারে আমার আব্বা নাসির জালালি যেমন ফিরে দিছে, ফিরে এইভাবে ডাইলা দিছে। আমার গ্রামের মানুষ আছে অনেক, আসছে যাক ভাল লাগলো। বাবা আসলে এই জিনিসটা বোঝার দরকার নাই। আমার আব্বা মূর্খ, ইচ্ছা করলে আল্লাহর ওলিরা কলমটা লড়াই দিয়ে তোমার সাহিংসা বানাই দিতে পারে। কোনো সুবহানাল্লাহ বদলাম করতে পারবে, কুটুক্ত করতে পারবে, কোনো লাভ এর একটা আলাদা পাওয়ার লাগে। ও তুমি খাবার শিখছো, তোমার মা বাপ খাইছে দেখা তোমার শিখাই দিয়া গেছে। তুমি আলাদা কোনো কিছু শিখো যেগুলা মানুষ জানে না, এটা জানে একমাত্র আল্লাহর ওলিরা। কোনো সুবহানাল্লাহ। ওই খাবার ছাড়াও তারা খাবার থাকতে পারে। কোনো সুবহানাল্লাহ। পীরের বিশ্বাস 10 দিন মসজিদে যান, পুরো আল্লাহ কিছু দেন। 1 মাস যান কিছু দেন না, 6 মাস যান কিছু দেন না, 6 বছর যান কিচ্ছু দেন না। না না না, পাওয়ার জিনিস না। কি পাইবেন, কি নিবেন, খোদাই প্রেমটা অনুভব করেন, অনেক কিছু হাসিল হয়ে যাবে। ফিরে কইছি তুই রাজার জি বাদশার জি বিয়া করবে। তার মনে মনে তার কোনো চাহিদা নাই, তার চাহিদা আমার দয়ালে কইছে। কে কইছে? দয়ালে কইছে আমি একদিন রাজার জি বিয়া করুম, করলে করুম, না করলে নাম। দয়ালে আমার মনটা খুশি কইরা দিছে। সুবহানাল্লাহ। আমার দয়ালের সিনাতে নিছে আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। হঠাৎ কইরাম জুনাইদ বুগদাদির পাগলা 12 বছর জঙ্গলের মধ্যে কাটাইয়া বাবা সাধারণ থেকে অসাধারণ পৌঁছা গেছি। হঠাৎ কইরা মনে মনে কি জেনে কল্পনা হইতেছে, কিরে বাজান রে বহুদিন হইছে দেখি না। বাজানি দি কইছে আমি রাজার জি বিয়া করু। আল্লাহু আকবার। যাক, দয়ালে কবুল করলে হবে, না হইলে হইতো না। দয়ালের প্রতি প্রেম আছে, আসেনি আসেনি। এটা ভক্তদের জল্পনা কল্পনা। জালাম জুরাই না, জালা জুরাই না। একটা বাবু মুখ বন্ধ রাখবেন। জালা জুরাই না, জালা জুরাই না রে। এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে হে, জালা জুরাই না, জালা জুরাই না। বাবা রাখুন। জালা জুরাই না, জালা জুরাই না রে। এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে হে, জালা জুরাই না, জালা জুরাই না রে। পাগলা কম হঠাৎ করে সামনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকাইছে। 8 থেকে 7 জন রাজার ছেলেরা যাচ্ছে। কি রে তাদের পোশাক, তাদের আশাক দেখা পাগলা ক ও বাবারা, তোমরা নিগুম জঙ্গল দিয়া তোমরা কইতাই যাইতেছ? আমরা রাজার ছেলে, আমরা রাজার ছেলে। এই রাজ্যের মেয়ে একটা মাত্র মেয়ে, তার মেয়ে বিয়ে দিবি। যেই ছেলে রাজার ছেলে পছন্দ হয় ওই ছেলের কাছে বিয়ে দিবি। আমরা আইছি ওই রাজার মেয়ে দেখতে আসছি, রাজার মেয়ে দেখতে আসছি। পাগলা কি কয় আমার দয়ালে? কে?
জুনাইদ বুগদাদি কইছে আমি বিলে রাজার জি বিয়া করতার। আল্লাহু আকবার। এই মিনতি করি রে দয়াল সাইরা যাইও না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। বাজান তোমায় বালরে বাসি ওরে মন্দ বলে পারা পড়শি, বলক বলক যার যার খুশি আমি বলবো না, আমি তো জানি রে দয়াল তুমি, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। সারিয়াসো কল আশা আমি করি দয়াল বাবনা, সারিয়াসো কল আশা আমি করি দয়াল বাবনা। মিটাও আমার প্রেম পিপাসা নৈরাজ কইর না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা, আমি তো তুমি আপনা। বাবিয়াজা লালি বলে আমার দয়াল চাঁদের চরণ তলে, বাবিয়াজা লালি বলে আমার মুর্শিদ চাঁদের চরণ তলে। ইহ কালার পর কালে কিসের বাবনা, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাগলা গো ও রাজার ছেলেরা তোমরা কই যাইবা, রাজার বাইর যাইবা? আমার দয়ালো কইছে আমি রাজার জি বিয়া করতারুম, তোমরার সঙ্গে আমারে লইয়া যা। আল্লাহু আকবার। চুল ভালো না, একটা পাগল টাইপের রাজার জিকিরি তার কাছে বিয়া দিব। সুহবত প্রেম প্রেম ভালোবাসা আল্লাহর ওলিরা যেন পারে এই দুই দুনিয়া বুঝাই দেয়। সুবহানাল্লাহ। পাঁচটা লোক দুইটা লোক অবার হইলি তো নাও ডুববা জায়গা ঠিক কিনা বলে, আর একটা কাফরের নিজে আল্লাহর ওলিরা সুরমা নদী পার হয়ে জায়গা কোন সুবহানাল্লাহ। এটার নাম কিসে বেলায়, এটার নাম কি কইছে? কমিন্ডা চিন্ত না মুমিনডা পার হয়ে দিবে কোন সুবহানাল্লাহ। বাদশার দরবারে অনেকে যাইতেছে, 7 জন 8 জন যাইতেছে। তুমি কোন রাজ্য থেকে আসছো? আমি এমক রাজ্য থেকে আসছি। তুমি কোন রাজ্য থেকে আইছো? আমি ওই রাজ্য থেকে আইছি। এইভাবে আস্তে আস্তে পাগলার কাছে আইছে। পাগলারে ডাক দিয়া কই এ পাগলা তুমি কোন রাজ্য থেকে আইছো? পাগলার কোন জবাব আছে? পাগলা চোখটা বন্ধ কইরা ডাক দিয়া কই আমি আইছি জুনাইদ বুগদাদি রাজ্য থেকে। আল্লাহু আকবার। তারা বলে জুনাইদ বুগদাদির কোন রাজ্য নাই। খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালে ছবি গো। খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদি ছবি গো। আমার বাতার চেয়ে মরল ভালো যদি তোমায় নাহি ভাই দয়াল আমার কেহ না। জুনাইদ বুগদাদির রাজ্য থেকে আমি আইছি। জুনাইদ বুগদাদির কোন রাজ্য নাই। একানার দল তোরা চিনুস না আমার মুর্শিদের, তোরা চিনুস না
এই কথা বলে তার কথা শুনতেছে না। পাগলে বুঝাইলে ও পাগলে বুঝাইতে পারতো আল্লাহ না। পাগলের শরীরে আলাদা একটা শক্তি আছে। পাগল চেতায়ও না, পাগল নবীর আশিক দিছি মদিনাওয়ালার পাগল। পাগল চেতাইলে বাংলাদেশে ভালো মানুষ কি ডাক্তার তো না, ঠিক কিনা বলে? পাগলটা মদিনাওয়ালা ছিল, কোন সুবহানাল্লাহ। কত পাগলে মুসলিম কি দিয়া নদী পারে গেছে, কোন সুবহানাল্লাহ। হেরার দ্বারে কোনো বাস ট্রেন কিছু লাগে না, আড়ই যথেষ্ট, কোন সুবহানাল্লাহ। পাগল তো হামা। এই কথা বলতে না বলতে রাজা ক পাগল চেতায়ও না, সব ভাঙ্গা ফালাইব, রাজ সিংহাসন এলোমেলো কইরা ফালাইব। এ পাগলা কি চাও? আমার দয়ালে কইছে আমি রাজার জি বিয়া করতাম। রাজার জি বিয়া করতে লইলে অনেক কিছু লাগে। কি লাগে রাজা আপনি বলেন? আমার দয়াল নেগা নজরে আমি আইনা দুম। কফা গলে হাইতো না হেবিল হগল তাই না দিতার। আল্লাহ আকবার কোন, আল্লাহ আকবার কোন। এই কথা বলতে না বলতে আল্লাহর ওলি ক রাজা ক তার যেমন দরবার থেকে বিতাড়ন করো। উজির কো বাজান পাগল যাইতো না, শক্তি দিও পারতেন না, সব ভাঙ্গা লাইব। পাগলা রে তুই বিয়া করতে চাস? ওজি বিয়া করতে চাই। আমার মেয়ে বিয়া করতে হলে 7,000 দন লাগবো। আল্লাহ কি দন? 7,000 দন। দন পাইব কই? ও রাজা কোন দেশে এই দন পাওয়া যায়? এই দন কোন দেশে পাওয়া যায়? রাজা বলতেছে এই দন পাওয়া যায় সাগরের মাঝে। কোন সাগর? জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ হলে না জিনুকে। ওরে গজমতি হইলে পরে সন্তলাগার বাবা থাকে না, জিনুকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না জিনুকে। বাবা সাগরে পাওয়া যায়। আমি 7,000 দন আনতেছি, আপনার মেয়েরে রেডি করেন, আমি যাই। রাজা কইতেছে 7,000 দন। আমি রাজা হইয়া দেখলাম না জীবনে। পাগলে ভাইব কই ওই জুনাইদ বুগদাদির নাম লইয়াম একটা দৌড় মারছে। সাগরের কিনারে গিয়া দেখতেছে কতগুলা সিনাই পইরা রইছে, একটা সিনাই ভাঙ্গা একটা পাল্টা লইয়া দুইয়াতে জুনাইদ বুগদাদি কইতেছে আর পানি হিসতে আছে। আল্লাহ আকবার না। কি ফের ঘুরাইছে। প্রথম কালে ফিরিত করা গো দয়াল, যেমন পাকনা শরফি কলা আমায় জয় বলবো রায়া গেলে গো দয়াল, জয় বলবো রায়া গেলে মরণ আমায় বালা গো তার মত নাই। নাই জালা ববে কে কই বিরিত বালা গো তার মত নাই। নাই জালা। এই কথা বলতে বলতে পানি হিসতেছে। লোক সমাজে মানুষে হাসামাসি করতেছে। এ পাগলা সিনাই দিয়া তুই সাগর হিসবি? সাগর তো হিজা অসম্ভব। তুই কি পাগল হইয়া গেছ? তো আমি পাগল হইছি। আমার দয়ালে কইছে আমি রাজার জি বিয়া করতে পারুম। আমি পানি হিচ্ছা তল দেশের থেকে 7,000 দল লইয়া আমি রাজারে দেব। রাজা আমার জি মাইয়া দিয়া দিব কন্যা। আল্লাহু আকবার। হিসতে আছে। সকালে গেছে, বিকাল হইছে। জুনাইদ বুগদাদি সিরাজ মুনিরার মধ্যে বইসা পাগলারে দেহিনি। আল্লাহর একটা ডাক মারছে, আল্লাহ ও আল্লাহ আমার পাগলে কি করে তুমিও তো দেখো। দেখিনি। হ্যাঁ ও আল্লাহ পাগলে কি করে তুমি দেখনি? আমার জবান দিয়া কইছি আমার বুতে রাজার জি বিয়া করব। রাজার জি বিয়া করব। এখন তো
রাজা কইয়া দিছে ৭,০০০ দন আনবো। দন পাইব কই? সাগর শুকাইয়া বালাইতেছে। ও আল্লাহ, আমার ফুতেরে কইয়ারা ঠান্ডা না করলে আমি শুধু তা থেকে উঠতাম। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, মানুষের সুরত দইরা বেহেশতের থেকে ৭,০০০ দল লইয়া পাগলের কাছে যাও। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, মুন্সি মরলে জ্বলে না। পাগলের ভিতরে হুদা গাছ কানারে জ্বলে চিনি না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, মুন্সি মরলে জ্বলে না। পাগলের ভিতরে আল্লাহ গাছ কানারে দৌড়া চিনি না। পাগলার কাছে আইতে নাইতে নে 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 তোর মাওলা তোর দয়ালে গুনে ৭,০০০ দন দিছে। কইটা দন ঠিক আছে নি রাজা নি আবার নি আমার দুরা কদুরাইতো না যা যা। উজিরের ডাক দিয়া কই, উজির তোর রাজ সিংহাসনের দরজা খুল, আমি ৭,০০০ দল লই আইছি। উজিরে গিয়া রাজ সিংহাসনে একটা বাড়ি দিছে। রাজা ক, এখন কেন বাড়ি দিলাম? আপনি পাগলটা বিদায় করছেন, এই পাগলে ৭,০০০ দল লইয়াই পড়ছে। ও রাজার শরীরটা একটা শিউরি মারছে, পশম গোলা দাঁড়ায় উঠছে। কিরে, অন্য অন্য দেশের ছেলেরা আইছে আমার মেয়ের পছন্দ করার জন্য, আমার মেয়ে যার সাথে পছন্দই তারে নিব। এই পাগলটা তো আমার মেয়ে বালা বালা, চুল আউলা কেসে পাগল হইয়া গেছে। আমরা জানিনি, আমরা যে মোল্লার গোষ্ঠীটা জামা পিন্দি সাদা সাদা, পাগড়ি পিন্দি সব পোশাক ঠিক, পাগলের পোশাক ঠিক না, আমাদের পোশাক ঠিক, অন্তর ঠিক না। পাগলের পোশাক বেঠিক, তাদের অন্তর ঠিক। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররি। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। তোর তাকিলা কুচুরি পাবি না মুজুরি, তাকিলা কুচুরি পাবি না মুজুরি, ওহাল দুকে তোর বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। আল্লাহু আকবার। নামাজ রোজার দরকার আছে নামাজে। এই যে আশিকের নামাজ, কার নামাজ? আশিকের নামাজ চললে বাবা ঘরে বসে মদিনা দেখতে পারবা। কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিলা পাগলা, পাগলা গেছে রাজা। রাজা ক, কিরে কি ৭,০০০ দন পাইব? জীবনে বাপ দাদা ১৪ গোষ্ঠী দেখছো না ৭,০০০ দন? হে কইতে আনতে এ পাগলা, তুই কইতে গিয়ে আনছ? জিয়ান তো মন দিয়ে আনছে, আপনার দিয়া দেন, আমরা ৭,০০০ দনের দরকার, লইয়া যা। এ পাগলা থাম, এটা যাচাই কইরা লয়। কিতা কইরা লয়? যাচাই কইরা লয়। যাচাই করতে কই লাগবো জহরির কাছে। সাপের মাথায় বিষে ভরা, ধরতে গেলে যাবি মারা, মন্ত্র জানলে ধরতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি। আল্লাহ বাবা, এত সুন্দর প্যান্ডেল, আল্লাহর ওলির দরবারে আইছেন। মানুষের কোন প্রথম যে অবস্থা ছিলাম, যাক এখন কিছু চালান যাইব, ঠিক কিনা বলেন? এলে শানে মানে হগল দিক দেয়নি, পাগলটির জিডি পাগল, এটি গরব হইয়া থাকতে পারবো? হ্যাঁ, ওই পাগলটির ভিতরে একটা জ্বালা দিয়া দিলাম। হ্যাঁ, এর লাগে জিডি আমার পাগল, বাবা লতিশার পাগল, নবীর পাগল যারা আসে তারা ঘরে থাকতে পারে, ঠিক কিনা বলেন? প্রেমের তালা দেখতে মালা রাইগ গোপনে, লতিফ সাবিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হই বিলাতি, হুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? আল্লাহ
এ বাবা জহরির কাছে যাবে স্বর্ণ যাচাই করার জন্য, 7টা যাচাই করার জন্য। জহরির কাছে একটা কুষ্টি পাথর আছে, আসেন এইটার মধ্যে ঘষা দিলে আসল আর নকল বাইরে যায়। পাগল রে, পাথরের নাকো 7,000 জন আনছি, এই বন্ডামি ভাইছো কই? আমি বন্ডা না, আমার দয়ালে 7,000 জন মিলাইয়া দিছো, যাচাই কইরা দেখ। যাচাই ছাড়া ফালতু কথা কইেন না। আপনি এখন শ্বশুর হইবেন, আপনার সাথে কিচ্ছু কইলাম না, আপনি জান যাচাই করেন। জহরির কাছে গেছে, জহরি গসা দিছে, জিব্বার মধ্যে কামড় মাইরা দিছে। আল্লাহ বাসা গো, ও বাসা ইরা ফাইলেন কই, আপনি গো ফাইলেন কই? এই দন্ত এই দেশের দন না, দুনিয়াবি দন না গো মাওলা। বাসা গো কি কো, অরিজিনালের পরে আর অরিজিনাল নাই। এই দল পাইছেন কই, গাইবি দল করে। এক পাগল না কইছি 7,000 দন আনতে পারবি নি, আল্লাহ আমার মেয়ে বিয়া দম। ও রাজা, ইডা আল্লাহর ওসি শক্তি দ্বারা 7,000 দন। রাজা একটা শিকার মারছে, পাগলে তো 7,000 দন আনছে, আমার মেয়ে দিয়া দি। ঠিক কিনা বলে? আজ আমার বান্ধব দয়াল নবী বিহনে, আজ আমার বান্ধব দয়াল নবী বিহনে। ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, খাইলের বইটা আইলর গুলে। দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেউ নাই। দয়াল নবী বিহনে, আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? নবা শেষ করে নিতাম। হ্যাঁ আর কি কথা, টাইমে ফুরাই আইতাছে, ফুরাইবার আগে তো আমি ফুরাই দন গেলাম। ঠিক কিনা বলেন? ছেড়ে দিলাম এই আব্বা রাজার মেয়ে, রাজার মেয়ের কাছে যখন সংবাদটা শুনলো মেয়েকে বালা হইব না, স্ট্রোক করব, হ্যাঁ স্ট্রোক করব, মেয়েকে জীবন থাকতে পাগলের কাছে যাইতাম না। পাগল যারা চিনছে জগতে কিছু কামাই করতারছে, পাগল যারা চিনছে না তার কপালও লড়া দোষী লাগছে। দুনিয়ার বাবা মেয়েটার কানে কানে যখন শুনছে, মেয়েটা একটা চিৎকার দিয়ে আব্বা তুমি কইলা কি? আজি আমি রাজ দরবারে আমি সবার সামনে বললাম, সে যদি 7,000 দন আনতে পারে আমি তোর ওই পাগলের কাছে দিয়া দুম। ও আব্বা তুমি কইলা কি? একটা শিকার দিয়া মেয়েটা সাথে সাথে মারা গেছে। আল্লাহ মুখ দেখাবো কারে গো দয়াল, মুখ দেখা আবকারি গরের মাল সব লুইটা নিল সুরে রে। মুখ দেখাবো কারে রে দয়াল, মুখ দেখা আবকারি। টাকা পয়সা সোনা দানা সবই ছিল গোর, এমন মাল যে কল্লর চুরি 7টা আলার রে। মুখ দেখাবো কারে রে দয়াল, মুখ
দেখা আবো কারে বাবা 7,000 দন বাহিরে না পাগলটির ভিতরে 7,000 দন বলো সুবহানাল্লাহ এই দন চিনতে গেলে ফিল লাগবো কি লাগবো বাইনসু আয়না জলডে না রসিক জনার নাম যারা কামেল গুরু ধরছেন তার কাছে গেলে এই বাবুকের কথা প্রেমের কথা বুঝবেন বাবা সব হারাইয়া কাললে লাভ হতো না ঠিক কিনা বলেন এই জন্য আরেক সাথে কি তুমি হিংসার দেশটা সারো কামড়ে পোমারো মরার আগে একবার মরো বাইরে তোরা দয়াল রে হিংসার দেশটা সারো কামড়ে পোমারো মরার আগে একবার মরো বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে মরলে না কেন তোরা বাবেরি মরা মইরা যার বাবেরি মরা মরলে না কেন তোরা বাবেরি মরা এ দুনিয়ার বাবা পাগলা কতটা শুনলে আমি স্টক কইরা ফেলাইছে মারা গেছে বাবা ডাকে মা ও মা তুমি উঠুন ও মা এখন উচিত এখন ডাক্তার আইনা হক না রান্না কক মেয়েটা মারা গেছে পাগলার কাছে আইছে ও পাগলা আমার মেয়েটা মারা গেছে পাগলা সিদিয়া কয় রাজা আপনি মেয়ে মরা না জিন্দা আমি কইছি না আমার দরকার আপনি মেয়ের দরকার কন্যা আল্লাহু আকবার সকল আনবাসন যে ডুব দিলে আপ করে টান্দা বাইর কিলে ঠিক কিনা বলে হ্যাঁ এটা বীরের কথা জান্নাত গুরুর কাছে সাপের মাথায় ভেঙনা তবু সাপে আহার করে না ও তোর অনুমালে সাপে রোজা রাখছে গো লতিফ সাপ অনুমালে সাপে রোজা রাখছে গো তাই তো সাপে আহার করে না সরল দেশে আছে যেইজনা পদ্মা পুষ্প জলের বাসি কি সুন্দর মন অবিলাসী পদ্মা কখন জলে ডুবে না ওদের কামড় সাথে মন মইজা যায় গো দয়াল ওদের কামড় সাথে মন মইজা যায় গো প্রেমেতে তার ভাবনা জাগে না সরল দেশে আছে যেইজনা আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে মারা গেছে সকলটা বুঝাইলে সকলটা বুঝাই তার বনি কজেতা বুঝি না মরা বুঝি না বালা বুঝি না মন্দ বুঝি না মেয়ে আপনি রাজার জিন আমার দয়ালে কইছে আমি রাজার জি বিয়া করতাম ও রাজা আপনার মেয়ের দরকার আমি জেতা চাই না মরা চাই না এটা আমার বলছেন আমি 7,000 দন আনছি এটার বিনিময়ে আপনার মেয়ে দিবেন জেতা হইল আমার মরা হইল আমার দয়াল প্রেম হেকছে দেখছি কোন সুবহানাল্লাহ মরা মানুষ সারানার দাম আছে বাবা বা হালে সারা কবর সারা পানি সারা এটার আর কোনো মূল্য নাই ঠিক কি না রাজা কত মরার নিয়ে কিতা করবে আমি যেটা জানি আপনি ইডা জানেন না আল্লাহ মেয়েটারে কান্দ লইয়া জঙ্গলে যাইতেছে লম্বা ঘটনা বাবা ওই পাগলা লইয়া গেছে নিয়ে সেরা তার কুরের ঘর জঙ্গলার মধ্যে দাস কইরা ফালাইয়া দিছে মরার কোনো ব্যথা আছে ফালাইয়া দিছে গোটা দিয়া একটা ডাক মারছে এই মিনতি করি দয়াল সাইরা যাইও না আমি তো জানি রে
মুর্শিদ তুমি আপনা। জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে মরাডা কই, ঘরে পাগলা কই, বাহিরে ঘুরতে 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 পাগলা ঘরে আইছে। মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত দেখছে। দয়াল রে স্মরণ করিনি, দয়াল গো আমার কথা শুনে এই মেয়েটা মারা গেছে, কি করতাম? পাগলের লাত্তি দিলে কথা কইবনি। হ্যাঁ পাগল পাগল না কোন বাদেশে রইলা রে দয়াল। দয়াল ডাক মারছে, কোন বাদেশে রইলা রে দয়াল। তোমায় না দেখলে পাতালা আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল। এই প্রেমের কথাটা কই একটা মেয়েটার লাত্তিটা মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাত্তি দিতে দেরি হইছে, মেয়ে জিন্দা হইতে দেরি হইছে না। ত্রস কইরা বৈশা গেছে। ইয়া জুনাইদ কুইয়া যখন একটা লাথি মারছে, ওলিরা মরা মানুষ জিন্দা বানাই পারেনি। ওলিরার পাওয়ার আসেনি। দিকুদ্দুর পাওয়ার থাকলে যারা বাবা ওলি আল্লাহর পাগল এই গ্রামে আসেনি না, ঘুমাই গেছে গা আছে। যদি আইতো পাগল দি প্যান্ডেলটা জাগা লইতো। হ্যাঁ যদি একটা তামসার নাটক দেখাইতো, দেখবেন মানুষে বাঙ্গাই হল, ঠিক কিনা বলে। হ্যাঁ জাগা হইল বুঝে না, সবই বুঝি বাবা, বুঝি দিক যদি পাগল আছে ইডির মেডিসিন ঢুকাই দিছি। আসিনি আব্বা, যাক তবু যাক অনেক জিডি আইছে। মানুষ দেখিতা করো, ফেম না থাকলে জিডার লইয়া হে কত আল্লাহর ওলি গিছে। বাবা তুই মরছস নি? বাজান মরছি। তো মরলে আমি মরি, তুই মরবি নি? না দাদা তুই মরছ, মুগদা কষে একটা করস আর একটা, ঠিক কিনা বলে। বাবা 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 আপনার ঠান্ডা লাগতেছে গা? ঠান্ডার ওষুধ, ওষুধ কোনটা? জিকির। আমরা আগের কারে বাবা প্রতি সোমবারে বিশুদ্ধের দিন ইলে জিকির করতাম, আসেনি? জিকির করলে বিতিরতে বদ পানি বাইরে বাবা, কাম কুদ লুব লালসা কম, ঠিক কিনা বলে। আমরার ভিতরে লোভে বড়া, হিংসা বড়া। কিন্তু রাজা তো বাবা মেয়ে লয়ে বসে বেড়া থাকা প্যারালাইসিসের মতন অজ্ঞান হয়ে রয়েছে বাবা। 10টা বছর এই পাগল লড়ি লইয়া বিয়া ভরাইয়া সংসার করতাছি নি আব্বা। পাগলা রাজার ভাগলি পাগলের বউ হইছে, এটার বাপ পাগল হইয়া গেছে। আমার মেয়েটারে, মরা মেয়েটারে রাজ্যের মধ্যে রাখতারছি না, পাগল হইয়া গেছে। আল্লাহ আর এই পাগলের মধ্যে রাজ্য চোখটা বন্ধ করলে কার কি তুই সব কইতারে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদির সোহবতে পাগলার অন্তর চোখ ফুটে গেছে, কোন সুবহানাল্লাহ। যাক বাবা, কিন্তু ইডার ঘরে ছেলেইব, রাজার লগে দেখাইব, দেখি ইডার কইবার পরে একটু সামান্য একটু জিকির দিয়া লই, জিকিরটা দিয়েছে এরা একটু, যারা পিছনে যারা আছে একটু সামনের দিকে আইলে, একটু বাবুক যারা আছে একটু মহাব্বত, একটু জিকির, মোবাইলটাকে মহাব্বত একটু ফ্রেম দিয়া একটু জিকির দেই। একটু জিকির করলে বাবা একটু শরীরটা ভাল লাগবো। ঠান্ডা মায়া দিন, জিকির ছা উপায় না, বেশি বেশি জিকির করবেন। আল্লাহ আল্লাহ, এই মাইক দেইতা করে তোমার ডিস্টার্ব করে গিরে, এই মাইক ঠিক করো, ঘুমাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাউন্ডটা ঠিক করে, ঠিক করো। আল্লাহ 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 আল্লাহ, এটা বাড়াই দিও। আল্লাহ 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 আল্লাহ, ওরে দেখলে
বাগারে জালা ওরে দেখলে জাগারে ভালো লাগে দিলে বাগারে জালা আমার খুশি জিন্দে নিগা গো আল্লাহ আমার খুশি জিন্দে নিগা গো আল্লাহ জানে দিলে দিলে বাগারে জালা ওরে দেখলে লাগে দিলে বাগারে জালা আমার খুশি জিন্দে নিগা গো আল্লাহ আমার খুশি জিন্দে নিগা গো আল্লাহ 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 করো আমার দয়াল জিন্দে নিগা গো আল্লাহ সালাম বাইরে সালাম সালাতে আমি সারাম
I'm